নমস্কার বন্ধুরা, আজকে রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে। সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সরকারিভাবে নোটিশ আজকে প্রকাশ করলো। তো আমরা সেই নোটিশটাতে আমরা পুরো দেখে নেব যে সরকার কি বলেছে, অর্থাৎ এই অন্নপূর্ণা ভান্ডার কারা কারা পাবেন, কত বয়স থেকে আবেদন করা যাবে এবং যাদের ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে এসআইআর এর পর তারা কি সেই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। এছাড়া আরও কোন কোন গুণাবলী রয়েছে বা কোন কোন যোগ্যতা রয়েছে যারা আবেদন করতে পারবেন এবং কারা অন্নপূর্ণার জন্য আবেদন করতে পারবেন না। তো সরকার যে নোটিশটি প্রকাশ করেছে, আমরা সেই নোটিশটি সম্পূর্ণভাবে ডিটেলসে আমরা পড়ে দেখে নেব যে আমরা সরকার কি বলেছে এবং কারদের জন্য কি নির্দেশ দিয়েছে। চলো এবার আমরা সেই নোটিশটা দেখে নিই। নোটিশটি রাজ্য সরকার আজকে প্রকাশ করেছে। এই প্রকাশে এখানে রয়েছে 19/5/2026, অর্থাৎ আজকেই নোটিশটি দিয়েছে। নোটিশটি কি বলা রয়েছে, নোটিশটিতে দেখো সম্পূর্ণ রয়েছে, দ্য গভর্নমেন্ট ইজ হেয়ারবাই প্লেজড টু ইন্ট্রোডিউস দ্য স্কিম অন্নপূর্ণা যোজনা অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে যেটা বেশি যেটা বলেছে যেটা হচ্ছে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে, প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। কাদেরকে দেওয়া হবে এবং কোন লক্ষ্যে দেওয়া হবে, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সোশিও ইকোনমিক আনলিফটমেন্ট অফ ওমেন অবজেক্ট টু দ্য ফলোয়িং কন্ডিশন, অর্থাৎ নিম্নে যে কন্ডিশন বা শর্তগুলো রয়েছে এই শর্তগুলোর মাধ্যমে আমাদের রাজ্যের যে মহিলারা রয়েছেন তাদের হাতে যে অর্থসামাজিক উন্নতি এবং বৃদ্ধির জন্য সেই স্কিমটি প্রকল্পটি চালু করেছে রাজ্য সরকার। এবার নিচে যে ক্রাইটেরিয়া দিয়েছে কন্ডিশন, সেই শর্তগুলো কি কি আমরা দেখে নেব। 1 নম্বর শর্ত কি রয়েছে, 1 নম্বর শর্ত সি ইজ এজড বিটুইন 25 to 60 ইয়ার, অর্থাৎ প্রথম শর্ত হচ্ছে তার বয়স হতে হবে 25 থেকে 60 বছর। অর্থাৎ আমরা বিভিন্ন সমাজ মাধ্যমে পেয়েছিলাম এটা 21 যাদের বয়স, যেসব মহিলাদের তারা অন্নপূর্ণা ভান্ডার পাবে না, তাদের বয়স 25 থেকে 60 বছর হতে হবে, অর্থাৎ লক্ষ্মী ভান্ডার যে ছিল সেই একই বয়সে রয়েছে। তারপরে কি রয়েছে, সি ইজ নট এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট getting regular salary pension under the union or this state government, any statutory body, government undertaking, panchayat, municipal body, local body, teaching or non-teaching employment under this state government, aided educational institute, অর্থাৎ এখানে বলেছে যে সকল মহিলারা রয়েছেন তারা কোনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কর্মচারী হতে পারবেন না, কোনো যারা স্যালারি পান তারা পারবেন না, যারা পেনশন পান তারা আবেদন করতে পারবেন না। এছাড়া সরকারি যে অনুদান প্রাপ্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন বা লোকাল বডি রয়েছে যেখান থেকে তারা কোনো স্যালারি বা অর্থ পেয়ে থাকেন তারা আবেদন করতে পারবেন না। পারবে না যারা পঞ্চায়েতে যারা কাজ করেন, যারা পৌরসভাতে কাজ করে থাকেন তারা এই ডিপার্টমেন্টে অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবে না। তারপরে দেখো 3 নম্বর শর্ত কি রয়েছে, 3 নম্বর শর্ত সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স, অর্থাৎ যিনি আবেদন করবেন সে কখনো ইনকাম ট্যাক্স দেননি, অর্থাৎ যিনি ইনকাম ট্যাক্স দিবেন সে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন না। তারপর দেখো 2 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা কি বলেছে, দ্য স্টাইপিল্ড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ যে 3,000 টাকা করে যে ফাইন্যান্সিয়াল আর্থিক সাহায্য দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, ক্রেডিট ডাইরেক্টলি থ্রু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ ডিবিটির মাধ্যমে, এই ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে টু দ্য আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট ইন দ্য নেম অফ দ্য বেনিফিশিয়ারি উইথ ইফেক্ট ফ্রম 1 জুন 2026, অর্থাৎ যার আধারের সাথে ব্যাংকের বইয়ের লিঙ্ক থাকবে তারা ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মাধ্যমে আধারের সাথে যে ব্যাংকের লিঙ্ক থাকবে সেই ব্যাংকে সরাসরি তাদের টাকা ঢুকে যাবে। কবে থেকে, 1 জুন, অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে তারা তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 3 নম্বর পয়েন্ট কি রয়েছে, 3 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, আমরা দেখে নিই 3 নম্বর পয়েন্টে কি রয়েছে।
3 নম্বর পয়েন্টে যেটা রয়েছে সেটার 3 নম্বরে কি বলেছে, অল দ্য এক্সিস্টিং বেনিফিশিয়ারিজ অফ লক্ষ্মী ভান্ডার স্কিম শ্যাল বি মাইগ্রেটেড টু দ্য অন্নপূর্ণা যোজনা। বলছে যে যাদের লক্ষ্মী ভান্ডার স্কিম আগে থেকে চালু ছিল তারা সকলকেই অন্নপূর্ণা যে যোজনা রয়েছে সেই যোজনাতে পরিবর্তিত করে দেওয়া হবে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনাতে তাদেরকে লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় সরাসরি নিয়ে নেওয়া হলো। কারা বাদ যাবে, যে এবং এর মধ্যে যারা ডেথ, শিফটেড বা ডিলিটেড, অ্যাবসেন্স ইলেক্টর আইডেন্টিফাইড ডিউরিং SIR 2026, অর্থাৎ কারা কারা এই লক্ষ্মী ভান্ডারটি পাবে না, যারা মারা গেছে কিংবা যারা শিফটেড হয়েছে, অর্থাৎ রাজ্য থেকে অন্য কোথায় চলে গেছে, অর্থাৎ তারা ঠিকানা পরিবর্তন করেছে, ডিলেড অ্যান্ড অ্যাবসেন্স ইলেক্টর আইডেন্টিফাইড ডিউরিং SIR 2026, অর্থাৎ 2026 সালে যে SIRটা হয়েছে সেই SIR সে কোনো ফর্ম, অর্থাৎ SIR ফর্ম ফিল আপ করেনি বা সে তা ডিলেট হয়ে গেছিল, তারা এটা পাবে না। ডিলেট ইন দ্য সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ ড্রাফট লিস্ট, অর্থাৎ ড্রাফট লিস্ট যে প্রকাশ করলো তারপরে যে সেকেন্ড লিস্ট প্রকাশ করেছে তার মধ্যে যারা ডিলেট হয়ে গেছিল, সেকেন্ড লিস্ট ডিলেট আফটার জুরিডিকেশন, জুরিডিকেশনের পর যেগুলো ডিলেট হয়ে গেছে, ASDD ফাউন্ড ডিউরিং ভোটার স্লিপ distribution, beneficiaries who have been failed appeal before the SIR tribunal, অর্থাৎ SIR ট্রাইব্যুনাল আগে যারা অ্যাপিল করেছে, অ্যাপ্লিকেশন আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ যে ভারতীয় নাগরিকের যে সংবিধান রয়েছে ভারতীয় নাগরিকত্বের অ্যাক্ট, shall get financial assistance under the new scheme till disposal of their application, অর্থাৎ যারা SIR এর জন্য আবেদন করেছে এবং সেকেন্ড যে লিস্ট বেরিয়েছে তারপরে যারা অ্যাপিল করেছিল, এছাড়া যারা অন্য দেশ থেকে এসে ভারতে বসবাস করছে, অর্থাৎ CA এর অ্যাপ্লাই করেছে, তারা এই স্কিমের অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার সেই টাকা তারা পেয়ে থাকবে যতক্ষণ না নতুন কোনো অর্ডার আসছে SIR এ, ততক্ষণ তারা অ্যাপিল করে তারা পাবে। Likewise, name of death of shifted beneficiary will be deleted in future on a regular basis, অর্থাৎ কিন্তু এরপরে যদি যাদের করে ডিলিট করে দেয় বা শিফটেড হয়ে যায় তাদের ক্ষেত্রে তাদের এই স্কিম থেকে তাদেরকে ডিলিট করে দেওয়া হবে। এটা খুব গুরুত্বপূর্ণ যে যারা SIR বাদ গেছে তারা পাবে কিনা, অর্থাৎ তারা পাচ্ছেন। 4 নম্বরে, ফর নিউ অ্যাপ্লিক্যান্ট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটিস শ্যাল বি লঞ্চড ইন দ্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল উইল এফেক্টেড ফ্রম 1 জুন 2026, অর্থাৎ যারা লক্ষ্মী ভান্ডার পেতেন না বা যারা অন্নপূর্ণার জন্য আবেদন করবেন তাদের হচ্ছে 1 জুন 2026 থেকে আবেদন করা শুরু হবে, অনলাইনে আবেদন করা যাবে। তারপর 5 নম্বর ইম্পর্টেন্ট কি রয়েছে, 5 নম্বরে রয়েছে the application received under the Annapurna Yojana shall be delayed inquired into by the government official authorized for this purpose, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন অনলাইন করার পর গভর্নমেন্ট যে অথরাইজড রয়েছে, অর্থাৎ যে গভর্নমেন্ট যে অফিস রয়েছে সেগুলো ওরা ইনকোয়ারি করতে পারে, অবশ্যই এগুলো ইনকোয়ারি করবে আফটার ভেরিফিকেশন। তারপর ভেরিফিকেশন ইনকোয়ারি হওয়ার পর দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইন রুরাল এরিয়া, অর্থাৎ গ্রামের যে পঞ্চায়েত এলাকায় BDO অ্যান্ড সাব ডিভিশনাল অফিসার ইন আরবান এরিয়া, অর্থাৎ মফস্বল এলাকা, অর্থাৎ শহর বা সিটি বা পৌরসভা এলাকায় করবে কি সাব ডিভিশনাল, অর্থাৎ SDO shall recommended the list of eligible application online to the direct magistrate for sanction, অর্থাৎ তারা এখানে ঠিক করবেন যে কারা কারা পাবেন, তাদের আবার লিস্ট বা তাদের নাম তাদেরকে অ্যাপ্রুভ করা হবে তাদের সম্পূর্ণভাবে ভেরিফিকেশন করার পর। ইন এরিয়াস উইদিন দ্য জুরিডিকশন অফ দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে আয়ত্তাধীন রয়েছে, দিস প্রসেস শ্যাল বি কমপ্লিট বাই দ্য এফোর্ট অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ সেটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে সেটা দেখা হবে। দ্য ইনকোয়ারি রিপোর্ট অফ স্যাংশনস কেস উইল বি আপলোডেড অ্যাট দ্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল, অর্থাৎ যাদের স্যাংশন বাতিল করা হবে
তাদের অন্নপূর্ণা যে যোজনা পোর্টাল রয়েছে, অনলাইন পোর্টাল, সেখানে সম্পূর্ণভাবে আপলোড করে দেওয়া হবে কাদের কাদের বাদ যাচ্ছে। 6 নম্বর পয়েন্ট কি রয়েছে? কনসার্ন ডাইরেক্ট ম্যাজিস্ট্রেট শ্যাল অ্যাক্ট অ্যাজ স্যাংশন অথরাইজড ইন দ্য district and the commissioner Kolkata Municipal Corporation shall act the sanction authority of KMC area, Kolkata Municipal Corporation area এখানে ডাইরেক্ট দেখতে হবে। This notification is issued with consent of the Financial Department, Group P, vide their UO number 7 date 17/5/2026, অর্থাৎ এটা রাজ্য সরকারের যে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট থেকে এই নোটিশটি জারি করা হয়েছে আজকে। তো আমরা এখানে যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সম্পূর্ণ যাদের মনে সন্দেহ ছিল, এখানে রাজ্য সরকার সম্পূর্ণ নোটিশের মাধ্যমে সব পরিষ্কার করে বলে দিয়েছে কারা কারা অন্নপূর্ণার ভান্ডার পাচ্ছেন।